এই তো দিন কয়েক আগেই নেটের পাশে দাঁড়িয়ে সতীর্থদের ব্যাটিং অনুশীলনে সাহায্য করছিলেন লিটন দাস। তখনও জানা ছিল ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজে পাওয়া চোটের কারণে অজিদের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে খেলা হচ্ছে না নবনিযুক্ত ওয়ানডে অধিনায়কের। তবে লিটনের চোট নিয়ে কৌতূহল জাগা নেওয়া ঘটনা প্রবাহে যোগ হলো নতুন অধ্যায়। শনিবার জানা গেল অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের দলে যুক্ত করা হয়েছে তাকে। শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায় রোববার অস্ট্রেলিয়া সিরিজের জন্য ঢাকা ছাড়বেন লিটন। আগে বলা হয়েছিল ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট নন তিনি। অস্ট্রেলিয়া গিয়ে দলের সঙ্গে রিহ্যাব করার কথা ছিল তার, এমনকি খেলতে পারতেন না প্রস্তুতি ম্যাচেও। তবে নতুন করে আসা রিপোর্টে লিটনের চোটের অবস্থার উন্নতি হয়েছে বলে নিশ্চিত করেছে বিসিবি। এমন অবস্থায় প্রথম টেস্টে খেলার মতো অবস্থায় আছেন ডানহাতি এই ব্যাটার। না, ব্যাপারটা ঠিক এভাবে হুট করে হয়নি। আমরা সবাই জানি যে গত 26শে জুলাই মাসে বাংলাদেশ টেস্ট টিম ঘোষণা করা হয়েছিল এবং ওই মুহূর্ত পর্যন্ত যে লিটনের ফিজিক্যাল কন্ডিশন আপডেটটা ছিল ওইটা স্যাটিসফ্যাক্টরি ছিল না। বাট আমরা এর মধ্যে 26-এর পর 7 দিন পার হয়েছে। গত 7 দিনে ওভারঅল লিটনের রিহ্যাবিলিটেশন যে প্রসেসটা হয়েছে এটা হ্যাজ বিন ভেরি স্যাটিসফ্যাক্টরি। আমরা মোটামুটি এটা সবাই আমরা ধারণা করতে পারি যে মানুষের শারীরিক রিকভারিটা এটা আপনি আসলে টাইম ফ্রেম বা একদম প্লাস মাইনাস একদম এক্স্যাক্টলি বলতে পারবেন না। যেটা আগের বারও হয়েছিল রিকভারিটা খুব বেশি সন্তোষজনক হয়নি দেখে জিম্বাবুয়ে সিরিজ খেলতে পারে নাই। বাট লাস্ট 7 ডেজে ওর রিকভারি প্রসেসটা খুবই ভালো হয়েছে এবং ওভারঅল মেডিকেল সিলেকশন কমিটি এবং ওভারঅল বোর্ড মনে করেছে যে ওর যে প্রোগ্রেসটা এইটা গোয়িং ফরওয়ার্ড আর আরও দ্রুত হয়তো সে রিকভারি করতে পারবে। তো ওর বাকি যে রিহ্যাব প্রসেসটা আছে সেটা ওর অস্ট্রেলিয়াতে গিয়ে কমপ্লিট করবে এবং ওর ওইখানেই ফিটনেস টেস্ট হবে। সো ইফ হি পাসেস দ্য ফিটনেস টেস্ট হি মাইট বিকাম অ্যাভেলেবেল ফর দ্য ফার্স্ট টেস্ট, ইফ নট সেকেন্ড টেস্টের জন্য ওর অ্যাভেলেবেল হয়ে যাওয়ার কথা। সো এই কারণেই বোর্ড মেডিকেল ডিপার্টমেন্ট এবং ন্যাশনাল সিলেকশন প্যানেল ডিসিশন নিয়েছে যে ওকে আমরা এখন ট্রাভেল করতে যেতে দিতে পারি। 14 জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ব্যাটিং করার সময় কাফ মাসেলের চোটে পড়েছিলেন লিটন। ব্যক্তিগত 48 রানের সময় খুঁড়িয়ে মাঠ ছেড়েছিলেন ডানহাতি এই উইকেটকিপার ব্যাটার। যদিও ইনিংসের শেষের দিকে আবারও ব্যাটিংয়ে নেমে 58 রানে অপরাজিত ছিলেন তিনি। সেই চোট নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজও খেলতে গিয়েছিলেন লিটন। যদিও টি-20 সিরিজের একটি ম্যাচও শেষ পর্যন্ত তিনি খেলতে পারেননি। সেই টি-20 সিরিজ চলাকালীনই তৃতীয় টি-20-র আগে ঢাকায় ফেরেন বাংলাদেশের টি-20 ও ওয়ানডে অধিনায়ক। চোট থেকে সেরে না উঠায় জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের স্কোয়াডেও ছিলেন না। ওয়ানডে সিরিজ দিয়ে ফেরার কথা থাকলেও সেখানেও খেলা হয়নি তার। যদিও ওয়ানডে সিরিজ খেলতে জিম্বাবুয়ে ঠিকই গিয়েছিলেন লিটন। এমনকি চোটের কারণে খেলতে পারেননি লঙ্কা প্রিমিয়ার লিগেও। এর পরপরই সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় লিটনকে, করানো হয় স্ক্যান। জানা যায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট ম্যাচের প্রথমটিতে খেলতে পারছেন না তিনি। তবে সব শঙ্কা উড়িয়ে শনিবার বিসিবি নিশ্চিত করে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলার জন্য প্রথম টেস্টের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে লিটন দাসকে। সব ঠিক থাকলে 13ই আগস্ট শুরু হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্ট, আর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হবে 22শে আগস্ট ম্যাকাইতে। আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্জি।